আপনার কি পেটের মধ্যে দীর্ঘদিন একটা অস্বস্তি রয়েছে? পেট ফোলা ভাব রয়েছে, এমনকি পেটের মধ্যে ক্র্যাম্প হচ্ছে এবং পেটে হজমের সমস্যাও দেখা যাচ্ছে। আর তারই পাশাপাশি আপনি দেখছেন আপনার কখনো হয়তো পাতলা পায়খানা হচ্ছে, আবার কখনো কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা যাচ্ছে, আবার কখনো তো দুটোই একসঙ্গে দেখা যাচ্ছে। আর এই পেটের সমস্যা নিয়ে জেরবার একেবারে আপনি জেনে রাখুন, এটা কিন্তু এমন একটি শারীরিক সমস্যা যে সমস্যার কোনো চিকিৎসা হয় না, শুধুমাত্র এটিকে ম্যানেজ করতে হয়। চিকিৎসকের কাছে আপনি এই সমস্যা নিয়ে হয়তো যাচ্ছেন এবং চিকিৎসক বলছেন যে আপনার ইরিটেবল বাউল সিনড্রোম হয়নি তো, আইবিএস এর সমস্যা। এটি কোনো চিকিৎসা কিন্তু এই সমস্যার ক্ষেত্রে হয় না। কিভাবে চিকিৎসা করেন চিকিৎসকেরা, কিন্তু কেন হয় এই সমস্যা, সবটা নিয়েই জানাবো আজকের ভিডিওতে। নমস্কার, হেলথ প্লাসের একটি নতুন ভিডিওতে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে কথা বলবো ইরিটেবল বাউল সিনড্রোম অর্থাৎ আইবিএস নিয়ে। আইবিএস মানে যেই সমস্যার ক্ষেত্রে কখনো দেখা যায় ডায়রিয়ার মতো সমস্যা, অর্থাৎ পাতলা পায়খানা হচ্ছে, আবার কখনো হয়তো ভীষণভাবেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা। আবার দেখা যাচ্ছে যখন ডায়রিয়া হচ্ছে বা পাতলা পায়খানা হচ্ছে রোগীর, সেই সময় তার সঙ্গে খানিকটা মিউকাস বেরোনো, এবং সে কারণেই অনেকে একে আমাশার সঙ্গেও কিন্তু গুলিয়ে ফেলেন। আর এই সমস্যা অর্থাৎ কখনো কোষ্ঠকাঠিন্য কখনো ডায়রিয়া আবার একসঙ্গেই দেখা যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে। সুতরাং বুঝতেই পারছেন রোগীরা কিন্তু নিজেরাই বুঝে উঠতে পারেন না কেন তাদের এই সমস্যাটা হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই যে বিষয়টি না বললেই নয়, এই ইরিটেবল বাউল সিনড্রোমে কিন্তু বহু মানুষ ভুগে থাকেন এবং তাদের মধ্যে একেবারে যদি আমি বলি 100% মানুষের মধ্যে 70% মানুষ যদি ইরিটেবল বাউল সিনড্রোমে ভুগে থাকেন, তাদের মধ্যে 10% মানুষেরই শুধুমাত্র চিকিৎসা হয়। কারণ আর বাদবাকি মানুষেরা বুঝতেই পারেন না যে এটি একটি সমস্যা। অনেকেই হয়তো ভাবেন যে পেটের এই ধরনের সমস্যা কি কোনো জটিল সমস্যার দিকে ইঙ্গিত নিচ্ছে, অর্থাৎ ক্যান্সার কি হয়ে যেতে পারে? না, ক্যান্সার হয়তো হয় না, বা ইরিটেবল বাউল সিনড্রোম এমন একটি সমস্যা যাতে করে আপনার পেটের যে তন্ত্র রয়েছে সেটা কিন্তু কোনোভাবে ড্যামেজ হয় না, কোনো টিস্যু ড্যামেজ হয় না, কিন্তু খুব অস্বস্তিদায়ক একটা সমস্যার মধ্যে পড়ে যান মানুষজন। আর এই সমস্যা নিয়ে যখন পেশেন্টরা চিকিৎসকদের কাছে যান, তারা এর চিকিৎসা কিভাবে করেন? কারণ শুরুতেই বলেছিলাম যে আইবিএস এর কোনো চিকিৎসা কিন্তু হয় না, একে শুধুমাত্র সিমটমেটিক্যালি ম্যানেজ করতে হয়। চিকিৎসকেরা অবশ্যই সেই রোগীর কি খাদ্য খাবার তিনি খাচ্ছেন, কোন খাবারে তার সমস্যা হচ্ছে সেটা কি আদৌ পেশেন্ট বুঝতে পারছেন কিনা, সেই বিষয়টি যেরকম ইঙ্গিত করেন, তার সঙ্গে সঙ্গে তার জীবনশৈলী সম্পর্কেও কিন্তু একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন চিকিৎসকরা। কারণ তাহলেই বোঝা সম্ভবপর হয়ে থাকে যে তার কিসে সমস্যা হচ্ছে এবং তার আদৌ কি ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন রয়েছে। চিকিৎসকরা মেডিসিনের বিষয়েও কিন্তু জানতে চান, মানে একজন রোগী যিনি এই ধরনের ইরিটেবল বাউল সিনড্রোমের মতো সমস্যায় রয়েছেন, তাদের কি ধরনের মেডিসিন তারা খান, বা মেডিসিনের কারণে আদৌকে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা কিন্তু বুঝে ওঠার চেষ্টা তারা করে থাকেন। কি লক্ষণ দেখা যায় আইবিএস এর ক্ষেত্রে? পেট ফোলা ভাব, পেটে একটা প্রচণ্ড ব্যথা ভাব, পেটের মধ্যে প্রচণ্ড গ্যাস হয়ে যাওয়ার মতো সমস্যা, এমনকি যাদের ধরুন কোষ্ঠকাঠিন্য হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে বা দুটোই একসাথে হচ্ছে, তাদের ক্ষেত্রে পায়খানা হলেও তাদের কিন্তু মনে হচ্ছে যে পেট একেবারেই পরিষ্কার হচ্ছে না, অর্থাৎ পেটের মধ্যে একটা চাপ অনুভূত হওয়া, তার ফলে একটা গ্যাসজনিত সমস্যাও কিন্তু থেকে থাকে। আর এই ব্যথাটি কিন্তু ক্রমশই বাড়তে থাকে। আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম কেন হয় সে বিষয়টা বোধহয় আপনাদের একটু খুব সংক্ষেপেই যদি বলি, তাহলে বলতে হয় যে আমাদের পেটের যে অন্ত্রের গঠন, এবং সেই অন্ত্রের গঠনের কারণে কোনো রকম কোনো সমস্যা হলে এই ইরিটেবল বাউল সিনড্রোম কিন্তু হতে পারে। ধরুন যাদের পেটের নার্ভ অনেক বেশি সক্রিয়, তাদের ক্ষেত্রে কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোম হতে পারে। অনেক সময় খাদ্য খাবারে নানান ব্যাকটেরিয়ার প্রবেশ করে এবং সেই ব্যাকটেরিয়ার কারণেও ইরিটেবল বাউল সিনড্রোমের মতো সমস্যা হয়ে থাকে, এবং এই ব্যাকটেরিয়া হয়তো দীর্ঘদিন পেটের মধ্যে থেকে সমস্যাকে আরো বাড়াতে পারে। ব্যাকটেরিয়া মানেই সেখানে কিন্তু ইনফেকশন, আর যে কোনো ধরনের গ্যাস্ট্রো ইনফেকশনের পর অর্থাৎ জিআই ইনফেকশনের পরে এই আইবিএস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই প্রবল। মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডসের পর অর্থাৎ মাসিকের পর কিন্তু এই আইবিএস এর মতো সমস্যা অনেকটাই বাড়ে। ছোটদের ক্ষেত্রে চাইল্ডহুড ট্রমা, কোনো কারণে হয়তো ছোটবেলায় কোনো বিষয়ে একটা ভয় পাওয়া বা কোনো কারণে একটা মনের মধ্যে ভীতি জন্মানো, সেই বিষয়টিও কিন্তু এই আইবিএস এর সঙ্গে কোথাও একটা জড়িত রয়েছে। তার ফলে চাইল্ডহুড ট্রমাও
এই আইবিএস এর অন্যতম একটি কারণের মধ্যে কিন্তু ধরছেন চিকিৎসকরা। আমরা এমন অনেক খাদ্য খাবার খাই যেটা আমাদের পেটের জন্য একেবারেই ভালো নয়, যেটা হয়তো আমার শরীরে স্যুট করছে না, কিন্তু সেই ধরনের খাদ্য খাবার আপনি দিনের পর দিন গ্রহণ করছেন, তাহলে সেটা তো পেটের সমস্যার কারণ হবেই। আর চিকিৎসকরা কিন্তু সেটাকে অন্যতম একটা কারণ ধরছেন, কারণ অনেকেই বিভিন্ন প্রিজার্ভড খাবার খেয়ে থাকেন, যেগুলো হয়তো দীর্ঘদিন ধরে প্রিজার্ভ করা হচ্ছে। সেই ধরনের খাবার, যে ধরনের প্রিজারভেটিভগুলো ইউজ করা হয়, সেটি আমাদের পেটের জন্য কখনোই ভালো হয় না। কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে সেটা রিয়াকশন করে, কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে সেটা আবার স্যুট করে যায়। কিন্তু এই যাদের স্যুট করছে না তাদেরই নানান রকম পেটের সমস্যা হচ্ছে এবং তাদের কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোম হওয়ারও সম্ভাবনা রয়েছে। কমপ্লেক্স কার্ব বা রিফাইন্ড জাতীয় জিনিস নানান সমস্যার কারণ, এবং সেটা কিন্তু আমাদের পেটের সমস্যার অন্যতম কারণ। বিশেষত যাদের আইবিএস রয়েছে তারা যদি এই কমপ্লেক্স কার্ব জাতীয় খাদ্য খাবারের তালিকার মধ্যে অনেক মাত্রায় রেখে থাকেন, তাহলে তাদের আইবিএস হতে বাধ্য। রিস্ক ফ্যাক্টর কাদের কাদের রয়েছে, এবারে সে বিষয়টি একটু আলোকপাত করব। ধরুন, যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে তারা কিন্তু আইবিএস এর কবলে পড়তে পারেন বা আইবিএস এর সমস্যা তাদের হতে পারে। বয়স ধরুন 12 থেকে 40-এর মধ্যে বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আইবিএস এর। যাদের ফাইব্রোমায়ালজিয়া রয়েছে, অর্থাৎ মানসিক কোনো রকম সমস্যা রয়েছে, মনের সাথে পেটের কিন্তু একটা দারুণ যোগাযোগ রয়েছে, একটা এমন যোগাযোগ যে যোগাযোগের কারণে মানসিক নানান রকম সমস্যা কিন্তু আপনার এই আইবিএস এর মতো সমস্যাকে ট্রিগার করতে পারে, অর্থাৎ সমস্যা বাড়তে পারে আপনার পেটের নানান রকম বিষয়, অর্থাৎ কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো ডায়রিয়া, কখনো হয়তো দেখা যাচ্ছে দুটোই একসাথে। তার সঙ্গে কিন্তু আপনার মানসিক দুশ্চিন্তা, আপনার মানসিক নানান রকম সমস্যারও একটা যোগ রয়েছে। সুতরাং মানসিক দুশ্চিন্তা যারা বেশি করেন, আইবিএস হওয়ার সম্ভাবনাও কিন্তু অত্যন্তই প্রবল রয়েছে। এবারে আপনাদের জানাবো আইবিএস হলে আপনারা কি করবেন। আইবিএস হলে মূলত আপনার খাদ্য তালিকায় আপনি ফাইবার জাতীয় খাবার দাবার অত্যন্ত বেশি মাত্রায় রাখুন। ফাইবার জাতীয় খাবার দাবারকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, যেরকম সলিউবল ফাইবার, ইনসলিউবল ফাইবার এবং প্রিবায়োটিক। সলিউবল ফাইবার কোনটি না, যেটি আমাদের এই যে খাবার আমরা খাচ্ছি সেই খাবারকে একটা স্টুলের ফরমেশন দিচ্ছে, এবং স্টুলের ফরমেশন এমনভাবে দিচ্ছে যেটিকে ইনসলিউবল ফাইবার কিন্তু খুব সহজে সেটাকে আউট করবার, অর্থাৎ বাইরে বার করার রাস্তাটাকে ক্লিয়ার করে। এবং প্রিবায়োটিক হচ্ছে আমাদের পেটের মধ্যে যে ধরুন গুড ব্যাকটেরিয়া রয়েছে, সেই গুড ব্যাকটেরিয়াকে আরো এনহ্যান্স করতে সাহায্য করে। অর্থাৎ এই ফাইবার জাতীয় খাবার দাবারকে কিন্তু আমাদের অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে, এবং অত্যন্ত বেশি মাত্রায় রাখতে হবে যাদের ইরিটেবল বাউল সিনড্রোমের মতো সমস্যা রয়েছে। ডেয়ারি প্রোডাক্ট কিন্তু বাদ দিতে হবে আপনার খাদ্য তালিকা থেকে, কারণ অনেক সময় দুধ বা দুগ্ধ জাতীয় নানান খাদ্য খাবারে অনেকে পেটের সমস্যা অনেকটাই বাড়ে। তাই এই দুগ্ধ জাতীয় প্রোডাক্ট বা দুধ জাতীয় খাবারকে কিন্তু অবশ্যই বাদ দিতে হবে আপনার খাদ্য তালিকা থেকে। গ্লুটেন জাতীয় খাবার কিন্তু বাদ দিতে হবে। আর গ্লুটেন কিসে রয়েছে? রয়েছে আটাতে। তাই যাদের পেটের সমস্যা রয়েছে, যাদের আইবিএস হচ্ছে, তারা কিন্তু এই গ্লুটেন জাতীয় যে জিনিস রয়েছে অর্থাৎ আটা অবশ্যই খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। তাহলেই দেখবেন আপনাদের পেটের সমস্যা থেকে আপনারা অনেকটাই মুক্ত হতে পারবেন। প্রচুর পরিমাণে জল খেতে হবে, কারণ জল আপনার স্টুলটাকে সফট করতে সাহায্য করবে, এবং আমাদের শরীরে যে কেমিক্যাল রিয়াকশনগুলো হয়ে থাকে সেই কেমিক্যাল রিয়াকশনগুলোকে অনেকটাই কমাতে জল কিন্তু ভীষণভাবে উপকারী। তাই জল খেতে হবে যাদের আইবিএস এর মতো সমস্যা রয়েছে। স্প্রাউট জাতীয় জিনিস আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে, যা কিন্তু আমাদের পেটের জন্য ভীষণ ভালো এবং অনেক রকম শারীরিক সমস্যাকে দূরে করতেও ভীষণভাবে উপকারী। আর স্প্রাউট খেলে আপনার স্টুল ফর্মেশন কিন্তু খুব ভালো হবে এবং আপনি খুব সুন্দরভাবে একটা হেলদি লাইফস্টাইল কিন্তু মেনটেন করতে পারবেন। আইবিএস হলে আপনাকে অবশ্যই কিছু শারীরিক ব্যায়াম করতে হবে, কারণ শারীরিক ব্যায়াম কিন্তু আমাদের পেটের জন্য ভীষণভাবেই ভালো। তাই পেট ভালো থাকে এমন কিছু এক্সারসাইজ আপনাকে করা প্রয়োজন। মেডিটেশন করা ভীষণভাবেই প্রয়োজন, কারণ মানসিক দিক থেকে আপনি যদি দুশ্চিন্তার মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনার পেটের সমস্যা অনেকটাই বাড়ে। তাই এই মানসিক দুশ্চিন্তাকে দূরে করলেই আপনি আইবিএস থেকেও অনেকটাই দূরে থাকতে পারবেন। আর তারই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে
সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে। ঘুমটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন আমাদের মেন্টাল হেলথের জন্য এবং অবশ্যই আমাদের ফিজিক্যাল হেলথের জন্য, অবশ্যই আমাদের গাট হেলথের জন্য। কারণ আইবিএস একটা অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতি এবং যেহেতু এর কোনো চিকিৎসা নেই, একমাত্র এটাকে ম্যানেজ করা যায়। তাই যদি সমস্যা বাড়ে, যদি আপনি দেখছেন যে আপনি অনেক কিছু মেনটেন করেও হয়তো আপনার সমস্যা রয়ে যাচ্ছে, তাহলে আপনি অবশ্যই চিকিৎসকের কাছে যান এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে মেডিসিন নিন এবং আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্ট করুন। তাতে করে দেখবেন আপনি আইবিএস এর মতো সমস্যা থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন। আশা করি কিছু বিষয় আপনাদেরকে আলোকপাত করতে পারলাম এবং এই আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হলেন। আপনারা যদি হেলথ প্লাস দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুল করবেন না। আজকের মতো এই পর্যন্তই। অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। নমস্কার।